আমাকে ভোট দেবেন না। এবার দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, বেগম খালেদা জিয়াকে আগামী দিনে রাষ্ট্রপতি করার জন্য, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক ধানের শীষ, মাওলানা ভাসানীর প্রতীক ধানের শীষ, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। আগামী প্রজন্মের আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ রক্ষা করবেন এই ধানের শীষ তারেক রহমানের। এই ধানের শীষ স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। এই ধানের শীষ হচ্ছে আপনার উন্নয়নের প্রতীক। 17 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। 17 বছর আপনার স্বামী, আপনার ছেলে সঠিকভাবে বিএনপি করার কারণে ঘর বাড়িতে থাকতে পারে নাই। মামলা মোকদ্দমার কারণে আমাদের ভাইরা তাদের বাবার জানাজা পড়তে পারে নাই, মায়ের জানাজা পড়তে পারে নাই, বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই। আমি 150টি মামলার আসামি, হয় জেলখানা না কোর্টের বারিন্দা আমার ঠিকানা ছিল। আমাকে আমার স্ত্রীকে কুমিল্লায় যেভাবে মেরে ফেলে দিয়ে গেছে, মনে করেছিল তারা আমরা মরে গেছি। আমার ছেলে আমাকে না পেয়ে আমার বড় ছেলেকে ধরে নিয়ে 12 দিন ঝুলিয়ে ফিরিয়েছেন। আমার স্ত্রী বলেছেন এখনো পূর্ণ হয়ে গেছে। আপনার সন্তানেরা তার বাবার জানাজায় উপস্থিত হতে পারে নাই, তার মায়ের জানাজায় উপস্থিত হতে পারে নাই, তার বোনের বিয়েতে, ভাইয়ের বিয়েতে থাকতে পারে নাই, ঠিক কিনা? নির্বাচনের দিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বরকতুল্লাহ মুলুক, খালেদা জিয়া, তারেক রহমানকে সরকার গঠন করার সহযোগিতা করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি আজকে আপনাদের কাছে ভারাক্রান্ত হৃদয় দিয়ে বলতে চাই, আমার মা বোনরা ধানের শীষকে কখনো অসম্মান করেন নাই, আজকে প্রমাণ করে দিয়েছে ধানের শীষকে তারা কিভাবে ভোট দিতে হয় তারা জানে। আজকে তারা প্রমাণ করবে আমাদের কাছে ধানের শীষের মূল্য কতটুকু। যারা মিথ্যা কথা বলে, এই ধানের শীষ তারা সৃষ্টি করেছেন, আমার মা বোনরা সৃষ্টি করেছেন। মা বোনদের মার্কাই হলো ধানের শীষ মার্কা। আপনাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন এই মনীষী নারী আপনাদের জন্য কি করেছে। এই মনীষী নারী আপনাদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন এই দেশের মানুষের জন্য যা করেছেন, খালেদা জিয়া কখনো সততা করে নাই, কখনো মানুষের উপর জুলুম করে নাই,